ছাতা চলে এসেছে আজকে ফার্স্ট ডে, তার জন্য হাই করো। দেখো কত সুন্দর সাজিয়েছে দেবশ্রী দাস। দেখো আজকে নতুন উদ্বোধন হচ্ছে। দেখো হ্যালো গাইস, আমার নাম টম রয়। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে টম ভাই XYZ। প্লিজ সাবস্ক্রাইব করবেন আর দিদির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, শেয়ার করবেন, বেশি বেশি ভালোবাসা দেবেন। দেখো এখানে চায়েরও ব্যবস্থা আছে। এখন চলো ভিতরে ঢুকি, চলো কৃতি চলো ভিতরে ঢুকে যাই। তো দেখতে পাচ্ছ এটা নিচের ফার্স্ট ফ্লোর, সব জিনিস। এই যে আমার পাপা, এর পোর্শন দেখো। ব্যাগগুলো সত্যি অনেক সুন্দর, অনেক সুন্দর সুন্দর নিউ কালেকশন এসেছে এখানে। তো দেখতেই পাচ্ছ তোমরা, তো দেখতে পাচ্ছ এই পোর্শনটা হচ্ছে সব পারফিউমের এগুলো লেগেছে, আর এগুলোতেও তাই। আর এই যে এখানে কাউন্টার, এখান থেকে তোমরা বিল করতে পারবে। চলো তো এখন চলে আসবো উপরে, দেখি উপরে কি রাখা আছে। যে আমার মেয়ে নিয়ে যাচ্ছে। তো সবার ফার্স্টে উঠেই এই পোর্শনটাতে রয়েছে হচ্ছে শাড়ির কালেকশন। নতুন নতুন হিউজ পরিমাণের শাড়ি আছে এখানে। আর শাড়ির জন্য কাউকে চিন্তা করতে হবে না। দেখতেই পাচ্ছ উত্তরবঙ্গ সংবাদ থেকে এসেছে উনি উত্তরবঙ্গ সংবাদ থেকে এসেছে। তো পুজো উপলক্ষে কিছু বলছে, দেখতেই পাচ্ছ। তাদের জন্য কিন্তু এখানে প্রচুর কাপড় কালেকশন আছে। 9,999 টাকার শপিং করলে আপনি পাবেন 1,999 এমআরপি টাকা কিছু চলো ব্যাগ শুধুমাত্র। আর এবারে এটাকে দেখাবো সালোয়ার 999 টাকার শপিং করলে পেয়ে যাবেন 2,500 টাকার ফ্রি। আর সবথেকে বড় কথা, এই শপিং মলে কিন্তু প্রচুর জায়গা রয়েছে। বাচ্চাদের সব খেলনার সম্ভার এখানে রয়েছে। তো বাচ্চারা আসলে আর কোনো অসুবিধা নেই, যে বড় বড় টয়েস থেকে তা না, শুধু ছোটো ছোটো কি সুন্দর সুন্দর টয়েসগুলো রয়েছে। থেকে শুরু করে সব টাইপেরই জিনিস এখানে পেয়ে যাবে। আর এখানে দেখো ওয়াটার বোতল থেকে শুরু করে সব আছে। এখানে রয়েছে হচ্ছে বেডশিটের কালেকশন। দেখতে হচ্ছে কি এটা কীর্তি তুমি নিয়েছো, কি এটা বলো? কৃতি আসো, কৃতি কৃতি আসো। এখানে জুতার কালেকশন সব আছে। আর এই প্রাইমার্ট শপিং মলের সব জিনিসের দাম কিন্তু ভীষণ কম, কিন্তু আমার কাছে সত্যি কথা বলতে কোয়ালিটি অতটা ভালো লাগেনি। যদি খোলাখুলিভাবে বলতে চাই তাহলে কোয়ালিটি আমার একদমই ভালো লাগেনি, আর জিনিসগুলো আমার একটা পছন্দের মতো মনের মতো আর কি হয়নি। এটা আমার পার্সোনালি মানে কথা, সবার তো আর পছন্দ হবে না সেটা কোনো কথা না, কিন্তু আমার মানে পছন্দ হয়নি জিনিসগুলো, কিন্তু দাম অনেকটাই কম এই প্রাইমার্ট শপিং মল। এখানে রয়েছে সব বেবিদের কালেকশন, মানে জিন্স থেকে শুরু করে সব কিছু এখানে পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ, আর পুজোর জন্য কোনো চিন্তা করতে হবে না।
বাইরেও কাউকে যেতে হবে না, যে জলপাইগুড়ি যেতে হয় সেটাও যেতে হবে না। এখন তোমাদের হাতের মুঠোয় চলে এসেছে এই শপিং মলটা, আর তোমাদের কোনো অসুবিধাই হবে না। লোকটা আস বাচ্চা থেকে বড়রা সবাই করতে পারবে। দেখো বাচ্চাদের কালেকশন, অনেকে অনেক টি শার্টগুলো অনেক রকম খুঁজে পায় না, তো এখানে অনেক ধরনের বিভিন্ন ধরনের টি শার্ট পেয়ে যাবে, তোমাদের পছন্দের আর যেটা সব থেকে চিন্তা হয় বাচ্চাদের প্যান্টের ব্যাপারটা, ছোটো ছোটো প্যান্টগুলো, সেই প্যান্টগুলো কিন্তু এখানে নিউজ পরিমাণে আছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো আসো, দেখতে পাচ্ছ পুজোর কালেকশন এগুলো চলে এসে সব দেখাও। প্রীতি এগুলো একটু দূরের থেকে দেখাও, দূরের থেকে দূরে যাও। এইটা দেখো, এটার প্রাইস দেখাও প্রীতি, একটু দূরে যাও। সেটটা তো এটার দাম খুব একটা বেশি নয়, মিডিয়াম রেঞ্জটা এখানে 1199 টাকা। দেখতেই পাচ্ছ এরকম সব কালেকশনগুলো এখানে আছে। চলো বাবা উপরে গিয়ে দেখি কি আছে উপরে। এখান থেকে চলে যাচ্ছি উপরের দিকে, চলো কৃতি। তো দেখা যাক মেন্স কালেকশন কি কি আছে বা কেমন টাইপের আছে। তো প্রথমে ফার্স্টে উঠেই আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে ছেলেদের এই জিন্সের কালেকশানগুলো। হিউজ পরিমাণে আছে জিন্সের কালেকশান, যারা যারা আসবে অবশ্যই অনেকগুলো বেছে একটা নিতে পারবে পছন্দসই। দেখতেই পাচ্ছ, আর এইগুলো দেখতে পাচ্ছ যারা যারা পকেটওয়ালা এগুলো পছন্দ করে তারা দেখতে পারবে। দেখো এটা যেটা দেখছো সব টি শার্ট 499 টাকা। দেখো প্রাইমার্টে প্রচুর জিনিসের সম্ভার চলে এসেছে, আর এটা কিন্তু মালবাজার রোডে, অবশ্যই মালবাজার রোডে, মানে ময়নাগুড়িতে হচ্ছে জাগৃতি মোড় থেকে একটু সিনেমা হলের দিকে আসলে, আর সিনেমা হল থেকে এদিকে আসলে এই প্রাইমার্ট শপিং মলটি তোমরা দেখতে পাবে। এটা প্রাইস রেঞ্জও খুব একটা বেশি নয়, দেখো দেখতেই পাচ্ছ 399 টাকা মাত্র এটা প্রাইস। আর যারা ইয়াং জেনারেশন তাদের জন্য অনেক কালেকশানও এখানে রয়েছে, সেটা দেখতেই পাচ্ছ। দেখো মানে মোটামুটিভাবে সবার জন্যই কালেকশান আছে, কেউ এখান থেকে আশা করছি ফিরবে না। তো দেখতেই পাচ্ছ শার্টগুলো মাত্র 250 টাকা। হ্যাঁ ভালো আছো, তুমি এটাতে জয়েন করেছো? তো দেখা হয়ে গেল এই ভাইটাকে, মানে তুমি থাকতে কসমোবাজারে, তো এখানে চলে এসেছো, তো আমাকে দেখে চিনে গেছে। ও আচ্ছা, ভালো আছো তো? এখন থেকে কি এখানেই থাকবে? আচ্ছা ঠিক আছে। আর এই মলে এসে আমরা এবার বাদ যাবো কেন, তো আমি আর আমার বাচ্চা একটু তুলে নিলাম। আর এখানে হচ্ছে কাউন্টার, আর এখানে ওয়াশরুম, ট্রায়াল রুম সবই আছে, দেখতে পাচ্ছ।
নিয়েছি, এটা খাবার মতন মানে চকলেটের মতন। তো এটা জোরে বলো। হাই গাইস, আগেই তোমাদেরকে বললাম যে আমার কোনো কিছুই তেমন একটা পছন্দ হচ্ছিল না। তো এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়ে গেল, কারণ আমি ব্যাগের পাগল। তো চট করে এখান থেকে দুটো ব্যাগ নিয়ে নিয়েছিলাম, একটা ব্ল্যাক কালার আর একটা হচ্ছে অ্যাশ টাইপের কালার। দেখতেই পাচ্ছ যেটা আমি এই যে নিয়েছি, এই ব্যাগটাই ঠিক নিয়েছি, দুটো নিয়েছি এরকম ব্যাগ। তো চলো দেখতে থাকো। তো শপিং মল খুলবে বলে আমি যতটা এক্সাইটেড ছিলাম, কিন্তু ওখানে গিয়ে আমার ঠিক ততটাই মনটা খারাপ হয়ে গেছিলো গাইস। কি বলবো বলো, কি বলবো। তোমরাও ঝটপট করে চলে আসো গাইস, কারণ একটু পর থেকে অনেক বেশি ভিড় হতে চলেছে। যত সন্ধ্যার দিক যাবে তত ভিড় বেড়ে যাবে। তোমরা যারা যারা শপিং করতে চাচ্ছ তাড়াতাড়ি চলে এসো, ফাঁকায় ফাঁকায় শপিং করতে পারবে, না হলে তো বুঝতেই পারছো কি হবে। তো গাইজ আমার কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। তো রীতিমতো আমি বিল করতে চলে এসেছি, আর বিল করে দেখো আমি বাড়ির দিকে যাব, কিন্তু আমার বিলটা দেখে বললো যে ওখানে একটা কুপন দেবে, এটা জমা দাও, আর পরে একটা আইসক্রিম খেতে দেবে। তো আমি এখানে কুপনটা জমা দিচ্ছিলাম, কারণ যদি আমার ভাগ্যে গিফট বেঁধে যায়। কোনোদিনও কিন্তু গিফট বাঁধেনি। আমি ভাইটাকে বলছিলাম, ভাই আমাকে কিন্তু গিফট বাঁধবে না, কিন্তু তোমরা বলছো বলে আমি দিয়ে গেলাম, ঠিক আছে। আর ভাই বললো ঠিক আছে, হেসেও দিল। তো ভাইটা বললো, দিদি না না তুমি এটা পেয়ে যেতে পারো, তোমার লাক ভালো থাকলে। আমি বললাম আমার লাক ভালো নেই, আমি কোনো দিনও পাইনি আর পাবো না। আর এই বদমাশটা দেখো চলে এসেছে দুষ্টুমি করতে, আমার সাথে বদমাইশি করতে। আর আমার বাচ্চাটার সাথে একটু দুষ্টুমি করছে, বাচ্চাটাকে নিয়ে একটু আনন্দ করছে, ডান্স করছে, কী যে করবে বুঝে পাচ্ছে না। তো তোমরাও যাদের বাচ্চা আছে ছোটো নিয়ে চলে আসো, এখানে এসে খুব এনজয় করতে পারবে। আর দেখো এরকম করে দোলাচ্ছে, আর আমার মেয়ে তো চুপচাপ করে আছে। আর তখন তো কিছু বলতে পারিনি, রোডে উঠে বলছে, মাম্মি আমার হচ্ছে খুব মজা লাগছিল। আর এই দেখো আমাকে বারবার করে তাকিয়ে দেখে বলছে আবার আসবেন আবার আসবেন। আমি বললাম ঠিক আছে, আবার আমি চলে আসবো। আর এটাকে দেখে তো আমার প্রচণ্ড হাসি পাচ্ছিল। দেখো ট্যাগ লাগিয়ে বসে আছে প্রাইমার্টের, দারুণ লাগছিল, প্রচণ্ড হাসিও পাচ্ছিল আমার। আর এত বৃষ্টিতে